হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, নাম তার আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমি, চমৎকার সাহাবী ছিলেন। এই সাহাবীরই পাঠাইছিলেন ইরানের সম্রাটের কাছে চিঠি দিয়ে। আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু আনহু এক যুদ্ধের ময়দানে রোম সম্রাটের সৈনিকদের হাতে ধরা পড়ে গেছে। কয়েকজন, প্রায় 10-12 জন একসাথে ধরা পড়ে গেছে। যুদ্ধ জয় পরাজয় আছে, কথা ঠিক কিনা? সব যুদ্ধে তুমি জিতবা এমনটা না। আব্দুল্লাহ বিন হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রোম সম্রাট তেমন কিছু জানে না, কিন্তু এতটুকু জানে মুসলমান তাদের ধর্মের জন্য পাথরের নেই, পাহাড়ের নেই, এত মজবুত, কোনো মূল্যে কোনো ভাবে তাদেরকে তাদের ধর্ম থেকে সরানো সম্ভব না। নবীর সাহাবী যারা, তাদের ব্যাপারে বলতেছে। আমরা তো 10 টাকা দিলই তো 14 বার হেন যায়, 14 বার হেন যায়। হ্যাঁ, ইমান বেচা কিনে হচ্ছে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরা পড়ে গেছে, জেলখানার মধ্যে বন্দী। 10-12 জন সাথী একসাথে খানা, সারাদিনে একটা রুটি দেয়। অতঃপর রোম সম্রাট চিন্তা করলো, আমি তাদেরকে একটু পরীক্ষা করব। কি করব? পরীক্ষা করব। আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাজির করা হলো সম্রাটের সামনে। প্রথমেই বলতেছে, প্রথমে লোভ দেখাইতেছে, তুমি দলনেতা মানে আমির? জি। তোমার সাথে কতজন ধরা পড়ছে? 10-12 জন, এর চেয়ে বেশি না। এখন তোমাকে বলতেছি, দেখো, তোমার জীবনের দিকে খেয়াল করো। তুমি যদি মুহাম্মদের কলিমা ছেড়ে দাও, তুমি যদি মুহাম্মদের কলিমা ছেড়ে দিয়ে আমাদের খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তোমাকে বলছি আমি অর্ধ রাজত্ব তোমাকে আমি লেখা দিয়া দেব, আর একমাত্র সুন্দরী রমণ কন্যা আমার মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিয়ে দেব। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে উত্তরটা শুনেন। আব্দুল্লাহ বিন সাহাবী বললেন, ইয়া মালিকার রুম, ও রুম সম্রাট, লাউ আতাইতানি মা তামলিকু, তোমার এই গোটা রাজত্ব আমাকে যদি দিয়ে দাও, ও মিম্মা ইয়ামলিকুল আরাবু, তোমার রাজত্ব সারা আরো গোটা আরবের রাজত্ব যদি আমাকে দিয়ে দাও, মা রাজাতু মিন দীনি মুহাম্মাদিন তরফাতাইন, আমার নবীর ধর্ম থেকে বিন্দু পরিমাণ আমি পিছপা হব না। সুবহানাল্লাহ। তুমি কি মনে করছো? হ্যাঁ, রাজত্বের লোভ দেখায়া ইমান হারা বানাইতা? ঠিক আছে, এবার সাজা দেখবা। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সবাইকে হাত করা লাগাইয়া তার কারণ হয়েছে এত বড় ডেক, এই ডেকের মধ্যে তেল দিছে। হাই, তেল গরম হওয়ার পরে বুঝেন না ফাগুর উঠতেছে, এই তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কি হয়ে যাবে, একবারে বাজা হয়ে যাবে। মুহূর্তের মধ্যে সে দুনিয়া থেকে শেষ হইয়া যাবে। রোম সম্রাট বলতেছে, এদের এক একটা করে ছাড়ো, ব্যাগের ভিতরে ছাড়ো। সকলের সামনে একজন মুসলমান কয়েদিকে দইরা ভিতরে ঢুকাই দিছে। মুহূর্তের মধ্যে বাজ্যা গেছে, গা শেষ, ইটার উড়ায় ফালাই দিছে। এখন আব্দুল্লাহ বিন হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতেন, কই দিকে আসো, এখন 2 নম্বরে তোমার সিরিয়াল, বাকিরারে তোমার পরে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত হুযাফা সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা সাহাবী ঝারঝার করে চোখের পানি বালাইতে লাগলেন। রোম সম্রাট ভাবলো
তার মধ্যে মনে হয় পরিবর্তন এসে গেছে। জিজ্ঞেস করা হলো, কেন কাঁদতেছো? আর কাঁদতেছি আমি তোমাদের জেলখানায় 1 মাস পর্যন্ত ছিলাম, দৈনিক শুধু একটা কইরা রুটি দান করত, না খেতে খেতে এমনি তো জীবন মরে গেছে, শক্তি নাই। আমি আমার আল্লাহর দ্বীনের জন্য মরা জীবনটা, মরা লাশটারে দিতেছি। আল্লাহ যদি আমাকে 1 কোটি জীবন দান করতেন, সবগুলো জীবন আল্লাহর রাস্তায় এমন ভাবে কুরবান করে দিতা। তুমি কি মনে করতেছ আমি নিজের জীবনের জন্য কাঁদি না? কাঁদতেছি আমি আল্লাহর দ্বীনের জন্য, আমি জীবন দিচ্ছি। জীবনটা এইটা তাজা না, ময়ূরই তো গেছে গা। রোম সম্রাট ঘোষণা করলো, খবরদার আর কাউকে তেলের মধ্যে ফেলাইবা না, তাদের সাথে আমি আপোষ হতে চাই, আপোষ হয়ে যাব। আব্দুল্লাহ বিন হুযাফাকে ডেকে বললেন, তোমাকে ছেড়ে দেব, একটা কাজ করবা, তোমাকেও ছাড়বো, তোমার সাথী সঙ্গীদেরকেও ছাড়বো, একটা কাজ করবা। কি কাজ? সবাই মিলে আমাকে একটা সেজদা করবা। কি করবা? একটা সেজদা করবা। একটা সেজদা করার বিনিময়ে তোমাদের সবাইকে আমি মুক্ত করে দেব, ক্ষমা করে দেব। আব্দুল্লাহ বিন হুযাফা সাহাবী বলেন, সেজদা করা ইবাদত, আর আমাদের ধর্মে ইবাদত আল্লাহ ছাড়া কারো সামনে কারো জন্য করা যায় না। মেশকা শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন, তোমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়, তোমাকে যদি জবাই করে ফেলা হয়, তোমাকে যদি টুকরা টুকরা করে দেওয়া হয়, তথাপি তুমি শিরিক করিও না। সুতরাং সিজদা করা একটা ইবাদত, আর এই ইবাদত আল্লাহ ছাড়া কারো সামনে করা বৈধ না, জায়েজ মনে করি না। আমরা আমাদের জীবন বাঁচানোর জন্য এই শিরকে লিপ্ত হতে পারবো না। তোমরা আমাদেরকে বই ডেগের মধ্যে ছেড়া দাও, এখন বলতেছে ডেগো সরো। হ্যাঁ, আব্দুল্লাহ বিন হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সাহসী বক্তব্য দেখে রোম সম্রাট বলতেছে, আরে ভাই তোমাদেরকে আমি ছাইরা দিতাম চাই, কিন্তু আমার একটা শর্ত তো মানতে হবে। কই শর্ত না, যে শর্ত আমার পক্ষে সম্ভব না, সহজ শর্ত দাও। কত হইলে আমার কপালে একটা করে চুমা খাও। ও কপালে চুমু খাওয়া? হযরত আব্দুল্লাহ বিন হুযাফা সাহাবী বললেন, আমি চুমু খাবো ঠিক, সবাইকে ছাড়বা তো? হ্যাঁ, সবাইকে ছেড়ে দেব। আব্দুল্লাহ গিয়া তার কপালে হাত রাখা হতে চুমা খাইছে। রোম সম্রাট সবাইকে মুক্ত করে দিলেন। এদিকে ক্ষমতা, এদিকে যুগটা ছিল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমরের দরবারে মদিনাতুল মুনাওয়ারায় আব্দুল্লাহ বিন হুযাফা সাহাবী যাইয়া যখন ঘটনা বর্ণনা করলেন, হযরত উমর গোটা মদিনায় ঘোষণা করে দিলেন, ও মদিনার পুরুষেরা, যুবকেরা, তোমরা কে কোথায় আছো? সবার জন্য আমি আবশ্যক করে দিলাম, আব্দুল্লাহ বিন হুযাফার কপালে আইসা একটা একটা চুমু খাও। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই সেজদা, সেজদা এটা ইবাদত না শিরক? আমাদের সমাজে সেজদা হচ্ছে কিনা? মাজারে সেজদা হচ্ছে কিনা? পীরের পায়ে সেজদা করছে কিনা? যে সকল পীর মুরিদদের থেকে সেজদা দেয়, পীরও মুশরিক, মুরিদরাও মুশরিক। মুশরিকের জন্য জাহান্নাম ফরজ, জান্নাত হারাম। এ সেজদা হইতাছে নি কন্যা?